আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কী করছি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সকালের নাস্তাটা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এত মজার আম এসেছে তাই আমটা কেটে নিলাম। কেটে দিয়েছি আমার শাশুড়িকে আর আমার হাজব্যান্ডকে। ওনাকে দিয়েছি স্যান্ডউইচ বানিয়ে। স্যান্ডউইচটা আমি সিম্পলভাবে বানিয়েছি। স্যান্ডউইচের মধ্যে সব কিছু দেওয়া ছিল, মিউনিস দেওয়া ছিল, সুইটকর্ন দেওয়া ছিল, তাই একটা কিকুম্বার কেটে আমি দিয়ে দিয়েছি। আমটাও কেটে নিয়েছি, স্যান্ডউইচটাও বানিয়ে নিয়েছি। এখন আমি তাদেরকে নাস্তাটা দিয়ে আসবো। ওনাদেরকে নাস্তাটা দেওয়া শেষ হয়েছে, আমাদেরকেও শেষ। এখন বাইরে এত রোদ উঠেছে তাই আমি আমার কিছু কাপড় দিয়ে আসলাম। মাশাআল্লাহ কয়টা দিন ধরে আমাদের এখানে ওয়েদারটা এত ভালো। সব কিছু শেষ করে চলে গেলাম নুনের বড়া বানাতে। আমাদের সিলেটে ফেমাস নুনের বড়া আমি কীভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। নুনের বড়ার জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তেজপাতাটা নিয়েছি। পাতাটা দিলে খেতে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। গুঁড়ি নিয়েছি আমি 1.5 কেজির মতো। পানিটা আমি বসিয়ে দিয়েছি। পানিটা আমি আন্দাজ করে নিয়েছি। এদিকে ডালটাও নিয়েছি। ডালটা দিলে বড়াটা একটু নরম হয়, খেতেও খুব ভালো লাগে। এদিকে আমি পেঁয়াজটা আদাটা ব্লেন্ড করে নিয়েছি। দিয়েছি হলুদ, দিয়েছি প্রায় 1 চামচের মতো। পানিটা যখন আমার উবলে গেছে তখন আমি দিয়েছি আদা আর পেঁয়াজটা। পানিটা আমার প্রায় বলক উঠে গেছে, হয়ে গেছে পানিটা। এখন আমি দিয়ে দেবো গুঁড়িটা। আস্তে আস্তে আমি সবগুলো গুঁড়ি দিয়ে দিচ্ছি। গুঁড়ি দেওয়া শেষ। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গুঁড়ি সবটার সাথে। এখন আমার বড়ার কাইটা হয়ে গেছে, আমি দিয়ে দেব ডালটা দিয়ে আমি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখিয়ে দিলাম এত সুন্দর কাইটা আমার হয়েছে, একেবারে সফট। এখন আমি নামিয়ে নিয়ে সব কিছু ভালোভাবে মথে নিব। এদিকে বড়াটা কাইটা ঠান্ডা হয়ে যাক, আমি আপনাদের সাথে কথা বলি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বড়াটা ভালোভাবে মতা হয়ে গেছে। আছে এখানে কোনটা পাট কেটে গেছে আমি নিজেও জানি না। এখন আমি সবগুলো বড়া কেটে ফ্রাই করে নিব। ফ্রাই করে রাখলে ফ্রিজারে অনেক ভালো লাগে। গেস্ট আসলে তাড়াতাড়ি দেওয়া যায়, কোনো ঝামেলাও হয় না। সবগুলো বড়া ফ্রাই করে নিচ্ছি। আমার শরীরটা একটু খারাপ করে গেছে, জ্বর সর্দি কাশি হয়ে গেছে। আমি বয়সটা দিতে এত কষ্ট হচ্ছে আমার। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এত সফট হয়েছে, এত মজা হয়েছে। এরকম আপনারা ট্রাই করে দেখতে পারেন। কে কী বানিয়েছো ঈদের সময় আমাকে কমেন্টে জানাবেন। আমি তো কিছু বানাতে পারি না এখনও, আমার শরীরটা এত খারাপ করেছে। সবগুলো বড়া আমি ফ্রাই করে নিয়েছি। এখন কিছু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, ফ্রিজে রাখার জন্য, আর কিছু রেখেছি খাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি সবগুলো বড়া। কিছু সমোসাও বানিয়ে নিচ্ছি। সমোসার পুরিটা আপনাদেরকে আর দেখাচ্ছি না। এখন আমরা কিছু সমোসাও বলে নিচ্ছি। কিমাটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম।
সমোসা বানিয়েছি। সব কিছু বানানো শেষ। এখন আমরা চলে গেলাম একটু বাইরে। এই গ্রোসারি শপটা আমাদের ঘরের কাছেই, এত দূর নয়, তাই একটু শপিং করতে বের হলো। তাদেরকেও ভিডিও করে দেখিয়ে দিলাম কে কে আছে। ভিতরটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। কে কে এনেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।